তালহা বলতে হুজুর সন্তানকে ভালোবাসা একটা হলো জান্নাতের জন্যে আর একটা হলো দুনিয়ার জন্যে। প্রকৃত বাবা হলো তারাই যারা সন্তানকে জান্নাতের জন্য ভালোবাসে, সন্তানকে জান্নাতের মধ্যে ঢুকাতে চায়, জান্নাতি করতে চায়। এই শিক্ষায় এই আমল দিয়ে যারা সন্তানকে গড়ায় তারা হলো সন্তানের প্রকৃত বাপ। জোরে কোন কথা ঠিক কিনা? আর নকল বাপ তারা সন্তানের দুনিয়ার সুখ চায়। আমার সন্তানের 10 বিঘা ধানি জমি হলেই, মাথা গোজার মতন একটা ছাদ ঢালাই বাড়ি হলেই, টিন শেড বাড়ি, বড় বড় পাথর পরে ভাঙ্গা দেবিলে, ব্যাংকে খালি 20টা লাখ টাকা থাকলে আর আমার সন্তানের টেনশন নাই। চা খায় কয় আমার এক সন্তান আমেরিকাতে, ভাই কি গরম যাইতে সেটা, ভাই আমার তরফ থেকে 1 কাপ খা ভাই, আমেরিকাতে তোর বেটা। আর একজন মুখ বন্ধ করে আছে, তাহলে কে ভাই মুখ বন্ধ কে? বলে ওই আমেরিকার বাপে শুনতেছি শালা পাটা বেটাকে আমেরিকার পেটাতে গরম মাথা। আমার বেটা সৌদি আরব আছে, আমি একবারও করছি না। জানে আমেরিকার মুসলমান গেলেও বেঈমান হতে পারে, আর সৌদি আরবে বেনামাজি গেলে নামাজি হতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি প্রকৃত বাপ তখনই হবা যখন তোমার সন্তান সৌদি আরবে থাকবে, আমেরিকা তোমার বেটা থাকে, লন্ডনে তোমার বেটা থাকে, তুমি ভেজাল বাপ। ভেজাল বাপ। গ্রামে হাফিজি মাদ্রাসা আছে, প্রাইমারি আছে, ওই বাচ্চা প্রাইমারি ভর্তি করতে কাহিন বাপ, তুই ভেজাল বাপ। ধরে তখন কি বাপ? তুই বাচ্চার হাতে আগডম বাগডম ঘরডম সাথে ঢাকঢোল ঘাদর বাজে এই মিথ্যা শিক্ষার ব্যাগ তুলে দিছিস, তুই ভেজাল। আসল বাপ হলো যালিকাল কিতাবুল রাইবা হুদাল মুত্তাকিন, সত্য শিক্ষার কোরআন যে সন্তান হাতে তুলে দিয়েছে, যেই কিতাব ধরতে গেলে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পবিত্র না হওয়া ততক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব ধরা যাবে না। এই সত্য শিক্ষা, পবিত্র শিক্ষা যে সন্তানকে বাবা যে সন্তানকে দিল সেটা হলো আসল বাপ। সন্তানকে ফটকা দেয় না, ঈদের দিনে ফজরের নামাজ জামাতে নিয়ে যায়। কোন কথা বল না, 7 বছরের 6 বছরের বাচ্চাকে বাবা মসজিদে নিয়ে গেছে, আর কতগুলা বাপ শালা ফজরের নামাজে নিয়ে যায়নি, ঈদের মাঠত দিয়ে গেছে, চাপাত খালি জুতে দেবে। আছে না নাই? অনেক লোক ঈদুল ফিতরের ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়লো, খুচরা দেখেন ওই শয়তান ফজরের নামাজ পড়েনি, খুচরা দেখেন। তুমি বেটা ফজরের নামাজ না পড়ে ঈদের মাঠে গিয়ে নামাজ পড়তেছো, তোমার মতন বড় গাদ্দার, বড় জালেম বাংলার জমিন আর নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় জালেম ফজরের সময় ঘুম পাড়ছে, ঈদের মাঠে নামাজ পড়ে গেছে। আর কতগুলা রোজাই রাখেনি। আর যারা সন্ধ্যায় ওই হুজুরের সাথে মোলাকাত করে 500 টাকা দেয়, হুজুর 500 টাকা দেয়, আল্লাহ জান্নাত দিও, শালা একটা বছর না করে হুজুরের হাতে 500 টাকা দিলি জান্নাত। মন খারাপ করতেছেন? নিজের চোখে দেখা জিনিস ভাই। যান আপনার সন্তানকে ফজরের নামাজে নিয়ে যান। আপনি আসল বাপ আর ভেজাল বাপ। তালহা বলতেছে, রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে এত ভালোবাসি, এই ভালোবাসার কারণ রশি দিয়া আমার সন্তানকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছি, কারণ আমি চাই আমার সন্তানকে আল্লাহ জান্নাত দে। রাসূল বলে, তালহা রশিদে মাসুম বাচ্চাকে বেঁধে রাখা জান্নাত পাওয়া কেমনে বলো? তালহা বলে, হুজুর এই যে আমার বাড়ির দরজার সামনে একটা খেজুর গাছ দেখতেছেন, এই খেজুরগুলো পাক ধরেছে, এখন রাতের বাতাসে ওই গাছের পাকা খেজুরগুলো টপ টপ করে গাছের গোড়ায় পড়ে যায়। এই গাছের মালিক হলো একজন ইহুদি। এই গাছের মালিককে ইহুদি, কিন্তু আমার দরজা এই পাকা খেজুরগুলো পড়িছে, আমার বাচ্চার পেটে ক্ষুধা। এখন ক্ষুধার জ্বালায় ঘুম থেকে উঠে ইহুদির গাছের যদি খেজুর খাই, আমি এদিকে ফজরের নামাজ পড়তেছি, আমার ছেলে ইহুদির গাছের খেজুর খাচ্ছে। আমি একজন মুসলমান, আমার সন্তান ইহুদির গাছের খেজুর খাবে, ওই মরে যাক, কিন্তু ইহুদির গাছের খেজুর খাবে, এটা আমি সহ্য করতে পারি না। আমার সন্তান আমার সামনে কোকা কোলা খাবে, আমার সন্তান আমার সামনে স্পিরিট খায়, টাইগার খায়, 7 আপ খায়। আপনিও কিনা দিচ্ছেন, আপনি জানেন এগুলা সব ইহুদির পণ্য। এগুলা খাওয়া মানে মুসলমানের রক্ত খাওয়া। মুসলমানের কি খাওয়া? ইসরায়েলি পণ্য নেওয়া মানে
মুসলমানকে গুলি করা। ওরা পানি বিক্রি করে যেই টাকা পায় সমস্ত টাকা মুসলমানকে গুলি করার জন্য ব্যবহার করতেছে। কথা ঠিক কি? আপনার সামনে আপনার ছেলে কোকা কোলা খাচ্ছে, আপনি কারি লেবার পারছেন? এই শয়তান, এটা খাওয়া চলবি না বলছেন? যে দোকানে চলতেছে দোকানে করেছেন এই এটা ইসরায়েলি পণ্য, এটা কিনাও চলবে না, বেচাও চলবে না, এটা বেচাও হারাম, খাওয়া হারাম। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করবে, যে যাকে সহযোগিতা করবে, তার সঙ্গে আল্লাহ তার হাসর নাসর করবে। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা এই শালারা নাম মন্দির বানালো। ভারতে মন্দির বানানোর জায়গা নাই? যখন জায়গা আছে না নাই? অন্য ফাঁকা জায়গার মন্দির না বানায়া মসজিদ ভাঙ্গা মন্দির বানায় প্রমাণ করে দিল। আর যাই হোক, হিন্দুরা মুসলমানকে সহ্য করতে পারে না। না, সেই ভারতের স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরের মধ্যে চলতে দেওয়া যাবে? যে বউ জি বাংলা স্টার জলসা দেখবে তাকে বুঝাই দিবেন বাবরি মসজিদ ভাঙ্গার কথা বলে। এর পরেও যদি স্টার জলসা জি বাংলা দেখবার চায়, দরকার হলে বউ পরিবর্তন করবেন, কিন্তু ভারতের চ্যানেল বাংলার মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে আর কথা পায় না। হ্যাঁ, কি হলো? জ্বলতিছে? আমি বাংলাদেশের বহু পুরুষকে বলছি কেমন স্টার জলসা জি বাংলা কেমন, ওরা বলে হুজুরটা মেয়েকের চ্যানেল, হুজুর আমরা কোনোদিন দেখি না। মানে এমন ভাবে নাটক সেট করছে, একটা মরদ মানুষের ভালো লাগবে না। মরদ মানুষ তুই দেখবারও চাই, 2-4 মিনিট দেখে দেখা যাবে। যদি কোনো পুরুষ মানুষ দেখে বুঝবেন এই পুরুষ না, ওই গোপনে হিজড়া হয়ে গেছে। ধরে কি আছে, ভারতের চ্যানেল কোনো মরদ মানুষ দেখে না, যদি কেউ দেখে বুঝবেন হিজড়া। ওটা মেয়ে মানুষের জন্য বানানো হয়েছে। শাশুড়ি বেটার বউয়ের সাথে কিভাবে গন্ডগোল হবি, দেওয়ার সাথে ভাবি কি করে প্রেম করবি, এইগুলা বিষয় নিয়ে। আর মাঝে মধ্যে সিঁদুর দিয়া লট ঠালিশ করে ঠোঁট পালিশ লাখ পালিশ সব করে একেবারে মুসলমানের ঘরের মধ্যে হিন্দুকের পূজার মধ্যে লোক করে বাজবি। ভারতের কোনো কিছু মুসলমানেরা গ্রহণ করবে না, কারণ ওরা বাবরি মসজিদ ভাঙছে। মসজিদ গোড়া কি করবেন? সেই মসজিদ যদি হিন্দুরা ভাঙ্গা দেয়, মুসলমানের কলজাতে আগুন লাগছে। কথা বল না গায়ে। আপনাকে সোহাগ বাড়ির যদি যারা নামাজ পড়ে না, মনে করেন তারা 5 ওয়াক্তই পড়ে না, আপনাদের গ্রামের মসজিদ যদি কেউ ভাঙবার আসে, আপনারা বলেন তো ওই বেনামাজি বসে থাকবে? ওরাই লাঠিলে আগে দেবে। নামাজ নাই না পড়ি হুজুর, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, আমরা বেঁচে থাকতে মসজিদকেও হাত দিবি জীবন থাকতে। তার মানে বোঝা গেল আমাদের বাংলার ছেলেরা বেনামাজি হলেও মসজিদকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আর সেই মসজিদ ভাঙ্গা ওরা রাম মন্দির বানাছে। আর সেই ভারতকে আমরা কলিজার মধ্যে রাখবো? কথা কন না কেন? ভারতকে বয়কট ঘোষণা করতে হবে। ঠিক? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমি সন্তানকে ঘরের মধ্যে রাখা যেতে পারি না, যদি ঘুম থেকে চেতনা পায়া ইহুদির গাছের খুরমা খেজুর খায়। আমি কি করলাম? আমার সন্তানকে আমি কোলে নিলাম, আমার সন্তানকে আমি কোলে নিলাম, কোলে নিয়ে আমি রওনা দিলাম যে আমি আমার সন্তানকে কাছে রাইখে আমি নামাজ পড়ব। কিন্তু রাস্তার মাঝখানে যাইতে আমার মন বলতেছে, তোর সন্তান ছোট মানুষ, এই তো নামাজের গুরুত্ব বুঝবি না, যদি নামাজ শুরু করে দিলে ও যদি নামাজের ক্ষতি করে। চিন্তা করলো এটাও তো ঠিক, রাসূল বলেছেন 6 বছর 7 বছর থেকে নামাজের তালিম দাও। আর আমার বাচ্চার বয়স কেবল 5 বছর, এর তো 7 বছর বয়স হয়নি, এক নামাজের তালিম দেওয়ারই বয়স হয়নি। তাহলে এই 5 বছরের বাচ্চাকে আমি যদি নিয়ে যাই আর যদি নামাজের ক্ষতি করে, তাহলে তো রাসূল আমাকে গাল দেবে। বাড়িতে রাখতে পারি না, চেতনা হয়ে যদি খেজুর খায়, আর নিয়েও যাওয়ার পারি না যদি আমাদের নামাজ নষ্ট করে দেয়। এই জন্য আমার ঘুমন্ত ছেলেকে চেতন করে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছি। ফজরের নামাজ পড়ার পরে আমি এসে গর্তের মধ্যে আমার বউকে কাপড় দিলাম। আমার বউ নামাজ শেষ করে গর্তের মধ্যে নামলো। আমি সেই পোশাক পরে আপনার জন্য দরজা খুললাম। এখনো পর্যন্ত আমার ছেলের বাঁধন খুলতে পারি নাই। রাসূল বললেন, তালহা, কি যদি মনে না করো আমি তোমার বাড়ির মধ্যে একটু ঢুকতে চাই। তালহা বলে, রাসূলুল্লাহ,
আমার তরফ থেকে কিন্তু আপত্তি নাই, বরং আমার ভাগ্য এত ভালো আপনার কদম আমার বাড়ির ভিতরে। রাসূল বাড়ির মধ্যে গিয়ে তালহার পুত্র সন্তানের দিকে তাকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন করে আপনি কাঁদতেছেন? রাসূল বলে, তালহা রে, রশি দিয়া তোমার বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে ইহুদির গাছের খেজুর থেকে তোমার সন্তানকে হেফাজত করো নাই, আমি বলতেছি তোমার সন্তান থেকে তুমি জাহান্নাম হেফাজত করেছো। আপনারা এখন বলেন, এত অভাবের ভিতরেও একটা ইহুদির গাছের খুরমা খেজুর যদি মুসলমান না খায়, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, চাবে কার কাছে? বরকত দেওয়ার মালিককে। বর্তমানে আমরা তো আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে হাত পাতানো শিখছি, যার কারণে টাকা থাকলেও বরকত নেই। আছে? যেরকম আছে, চাইতে হবে কার মাধ্যমে? ধৈর্য আর নামাজ। মসজিদ কিসের জন্যে? এ ভাই, মসজিদ কিসের জন্যে? কারা কারা ঈশার নামাজ পড়েন নাই? এখানে যারা বসে আছেন, কারা কারা ঈশার নামাজ পড়েন নাই? হাত তোলেন, এ কথা আমি বলবো না। হাত তোলেন, এ কথা আমি বলবো না। কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না, তারা একটা হাত তোলেন তো, যে হুজুর আপনি যতই ওয়াজ করেন আমরা ফজরের নামাজ পড়বো না। এরকম কেউ আছেন? কে ভাই, কেউ আছেন যে ফজর নামাজ পড়বেন না? আছেন? আচ্ছা, কারা কারা ফজর পড়বেন? দুই হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। এটা হলো মসজিদ উন্নয়নের সবচাইতে বড় কালেকশন। কি মনে করছেন? বস্তা সিমেন্ট তোলা মডেল মসজিদ বানাতে মুসল্লিরা। আমি যে আসল নামাজ পড়বো, গোটা মসজিদ টাইসের মধ্যে ধুলে, লোক দাঁড়িয়ে গোটাল ধুলে। মদ্দিনকে বললাম, কে রে ভাই, ধার দেন না? কি জন্যে? কি জন্যে? আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, খামাকা ধার দিয়ে কি করবো? আপনি দেখেন আমার জায়গা ঠিক আছে কিনা। আমি টাকা দিকে সামান্যভাবে পরিষ্কার, গামছার দুই বাড়ি বাড়ি হুজুর ধুলে উড়ে যায়, এই জায়গার নামাজ পড়ি। আজকে আপনি আসবেন আমি জানি। তাই বললাম, কে রে ভাই, তারা নামাজ পড়ে না? পড়ে হুজুর। পড়বি না কেন? নামাজের দিন পড়ে হুজুর, নামাজের দিন পড়ে। তোমাকে দিকে নামাজের দিন কবে? শুক্রবার দিন। তা আপনারা কি মনে করছেন শুক্রবারের জন্য এই মসজিদ বানাচ্ছেন? এই পুরাতন মসজিদ কি শুক্রবারের জন্য? তাহলে মসজিদের বড় কালেকশন হলো ফজর নামাজ সবাই পড়বেন। মুসল্লি যদি কালেকশন হয়, মসজিদের কোনো অভাব থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকছে কখন? নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনা থেকে আসার পরে মক্কা যখন বিজয় হলো, সাহাবেরা কাবা তাওয়াফ করবেন। রাসূল বললেন, তাওয়াফ করার আগে দেখি তো কাবার ভিতরের খবর কি। আমরা এতদিন ছিলাম মদিনায়, মক্কারা ভিতর কি করছে দেখা লাগবে না? তখন ভিতরে ঢুকে দেখে, বাবা একেবারে কাবার দেওয়ালের সাথে খুঁটি দিয়ে মারছে, প্যারাক মেরে, বুঝছেন, 360টা মূর্তি টাঙ্গাছে। হবল, লাত, মানাত, ওজ্জা, এরকম সব টাঙ্গাছে। ওমর ফারুক বলে, সি 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 সি, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি কে ঢুকালো? আচ্ছা, আবু জেহেল যখন লাত নিয়ে ঢুকতেছে, লাত মানাত হজ্জা হবল এই মূর্তিগুলো নিয়ে যখন ঢুকতেছে, আল্লাহ ফেরেশতাকে বলতেছে, কাবার দরজা খাড়ায় থাক, মূর্তি নিয়ে যেই যাবি মারবো সব, এত জোর সল মারবো, ওই যেন ঘুরতে ঘুরতে পড়ে যায়। মনে করেন আবু সুফিয়ান আগে ঢুকতেছে, এক সল মারছে, ওই দৌড় মারছে। আবু জেহেলকে ভাই মূর্তি ফেলে দিয়ে দৌড় দিল, আন্দারা চল মারতেছে পারে, দেখা যাচ্ছে না কে মারতেছে। আপনার মতো চর খাওয়ার পরে আবু জেহেল ঢুকবি, দরকার ঢুকবি, দরজার জাতীয় চর, কে মারতেছে দেখা যাচ্ছে না। আল্লাহর কাবা ঘর রক্ষার জন্য আল্লাহ যদি ফেরেশতাকে দরজা না থুয়ে ওরকম যদি ভিতরে মূর্তি মারার মতন সুযোগ দেয়, তাহলে বাংলাদেশের মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে, তাহলে মসজিদের কি হবে ভাই? এইবার দেখলাম এক মসজিদে একেবারে ব্যানার ট্যানার টাঙ্গা, বুঝলেন, একেবারে ব্যানার ট্যানার টাঙ্গা মিটিং করতেছে, দুই ধারে দুই ছবি, ওপরে নেতার ছবি মসজিদের মধ্যে। হ্যাঁ রে সোনার সানেরা, কি বুঝতে পারলেন? হুজুর ভালো করে দোয়া করবেন। হুজুর হুজুর চিন্তা করতেছে, দোয়া যদি না করি
আবার মুসল্লিরা বেশিরভাগই বিএনপি, বুঝলেন? ওই আপনি কি করে নেতা কাছে দোয়া যদি না করেন আপনি কিন্তু মডেল মসজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, মানে হাসিনা দখল দুনিয়া চলে গেছে। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাত তো ভালো দিও। আল্লাহ কয় দুনিয়া হাসিনা দিয়ে আমার কাছে আখিরাত লিব। বুঝতে পারছেন? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। এর বেশি খোলাখুলি করে বুঝান যাবি না। এটা পলকের এলাকা, ধরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইস্তা পলক আলেমদের অত্যন্ত সম্মান করে। যতদিন আমার সঙ্গে দেখা হয়েছে আমার পলক ভাতিজা খালি আমার সাথে দেখা করেন 5,000, 3,000, 3,000 নিচে দেয়নি, 5,000, 10,000 দিয়ে। যতদিন দেখা যতবার ততবারে হাতের টেকা দিয়েছে। আমি যখন প্রথম বিল দহর ওয়াজ করি সেই বছর পলক ডানাচ্ছে, বুঝলেন? আমি ওয়াজ করে আসতেছি, মিস করছে, গাড়ি মিস করছে, ওই যাচ্ছে, আমি ওয়াজ শেষ করে আসতেছি। বুধবার বার ছেড়ে বুঝলি ভাই ওই থামে হুজুর দোয়া করো। কে বাবা তুই? আমি এমপির দাঁড়াচ্ছি। আমি মনে হবে একটা মায়েরই হোক এরে পুচকা, তোর দাড়ি বুঝে ঠিক মতো ওঠেনি, তুই এমপি হবো। সোহানাল এত ভক্তি, এর সরাসরি আমার কদম বসি করে চাচা চাচা বলে ওই যে ভক্তি শুরু করলে এখনো সেই ভক্তি আছে। আলেমদের ভক্তি করার কারণে তরিজ্জমান তাতা, সম্মান দেওয়ার মালিককে। আরো ধরে বলে যত জায়গায় ভোট কি হোক জানি না, আপনাকে সিংড়াই পলকের একটা আলাদা একটা লোক আছে, ধরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? আলেমদের ভালোবাসে। ঈদের আগে সমস্ত ইমামদেরকে, আলেমদেরকে তিনি সম্মান দিলেন। বাংলাদেশে অনেক নেতারা আলেমদেরকে তারা জালেম মনে করে, আর এই নেতা আলেমদেরকে সম্মান দেয়। এই জন্য আমার ভাইস্তার এলাকায় খুব একটা ডাইরেক্ট বলা যাবে না, যা বললেন বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। আচ্ছা আপনারা বলেন মসজিদের কালেকশন কি শেষ? মুসল্লি কালেকশন তো শেষ কালেকশন। তারপরেও কেউ যদি থাকেন, এমন ব্যক্তি যে হুজুর এখনো দান করি নাই, আল্লাহর ঘরে দান করে আমরা জান্নাতে একটা ঘর কিনবার চাই। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহকে ঘর বানায় দিবে, আল্লাহ থেকে জান্নাতে একটা ঘর বানায় দে। মসজিদ বানানো হলো মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদের যা কিছু লাগবে এই সোহাগ বাড়ি যারা এখানে আছেন আপনারাই দিবেন। বাহির থেকে যারা আছেন তাদেরকে দেখো চাদর যাবে, রুমাল যাবে, রুমাল